নমস্কার। দিনটি ছিল 9 জুন 2024, সন্ধে ঠিক 6:30 নাগাদ। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে 50 জন যাত্রী বৈষ্ণবদেবী তীর্থযাত্রা সেরে রিয়াসি হয়ে ফিরছিল। কেউ তাদের মধ্যে তাদের পরিবারের সাথে, কেউ বা বন্ধু পরিজনের সাথে অতি আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে ফিরছিল। কিন্তু তারা জানতো না যে তাদের এই আনন্দ আর বেশিক্ষণের নয়। অপেক্ষা করছে তাদের সামনে এক বড় বিপদ। অপেক্ষা করছে তাদের জন্য বন্দুক হাতে কিছু মানুষরূপী জানোয়ার। হঠাৎ এই 50 জন যাত্রীবাহী বাসের ওপরে এলোপাথাড়ি গুলি চলতে থাকে, আর যার কারণে গুলি গিয়ে লাগে বাসের ড্রাইভারের গায়ে লাগার সাথে সাথেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এক পার্শ্ববর্তী এক খাতে। কিন্তু এই খাতে পড়ার পরেও এই বন্দুকবাহী মানুষরূপী জানোয়ারগুলো এখানেই থেমে থাকেনি। কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 ঘন্টা গুলি চালাতে থাকে এই বাসটির ওপরে। আর তাদের মধ্যে মারা যায় 9 জন মারা যায় আর 41 জন আহত হয়। কিন্তু দুঃখের খবর হলো এই 9 জন যে মারা যায় তাদের মধ্যে ছিল 2 বছরের একটি বাচ্চা। সে হয়তো এখনো পর্যন্ত পৃথিবীটাকে ঠিক করে দেখেওনি। সে জানতো না যে তার ভুলটা কোথায়, যে তাকে গুলি করে মারা হলো। যারা 41 জন যারা আহত, তাদের মধ্যেও কতজন বাঁচবে কতজন মরবে এখনো পর্যন্ত কোনো খবর নেই তাদের। এই 50 জন যাত্রীর ভুল কি ছিল? তারা তো শুধুমাত্র তীর্থস্থানে গেছিল, তারা তাদের ভগবানের নাম করতে গেছিল, তারা তাদের দেশে তাদেরই মন্দিরে তীর্থ করতে গেছিল। তারা কোনো কাশ্মীরেরও নয়, কাশ্মীর পলিটিক্সের সাথে তাদের কোনো সম্পর্কও নেই। তাহলে কেন বারবার তাদের উপর অ্যাটাক করা হচ্ছে? শুধু এই অ্যাটাক শুধু আজকেই নয়, এর আগেও অমরনাথ যাত্রা, কেদারনাথ যাত্রা বিভিন্নবার বিভিন্ন সময়ে এই তীর্থযাত্রীদের উপরে হামলা চালানো হয় জঙ্গি সংগঠনের দ্বারা। কিন্তু বারবার এই হিন্দু তীর্থযাত্রীদের উপরে কেন? যখন হজ যাত্রীরা যায় তাদের উপরে তো জঙ্গি হামলা হয় না? অ্যান্সারটা পুরোটা ক্লিয়ার। যে ইন্ডিয়াকে হিন্দুদের ওপরে ক্রোশ দেখায় মাত্র একটাই দেশ, সে হলো পাকিস্তান। যে হিন্দুদের আর মুসলিমদেরকে আলাদা করতে চাইছে এই একটাই দেশ। আমার ভিডিওকে আজকে আমি ইউটিউবে সাবস্ক্রাইবও করতে বলবো না, ফেসবুকে ফলো করতে বলবো না, আর লাইক শেয়ারও করতে বলবো না। যাদের ভালো লাগবে তারা একমাত্র আমার ভিডিওটাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ এটা রিকোয়েস্ট করার কোনো ভিডিওই নয় এটা। আর আজকে যারা হামলা চালালো তাদের এই জঙ্গি সংগঠনের নাম হচ্ছে TRF, যারা পাকিস্তানেরই অনেক জঙ্গি সংগঠনগুলোর মধ্যে একটি সংগঠন। এরা তো প্রথমে সংগঠিত হয়েছিল কাশ্মীরে, যে কাশ্মীরের মানুষের ভালো খারাপ দেখার জন্য, ইন্ডিয়া তাদের উপরে জুলুম করছে ইন্ডিয়ান CRPF সেটা দেখার জন্য। কিন্তু এটার আড়ালে তারা জঙ্গি সংগঠন বানিয়ে ফেললো, যে ইন্ডিয়ান, যে ভারতীয় হিন্দু যাত্রী যারা আছে তাদেরকে অ্যাটাক করার জন্য। এর আগে অ্যাটাক করতো তারা CRPF কে, আর এই মোড়টা এখন বদলে হয়ে গেছে হিন্দু তীর্থযাত্রী। এই মর্মান্তিক ঘটনাতে পাকিস্তানের একটা ক্রিকেটার হাসান আলী, যে তার সোশ্যাল মিডিয়াতে স্টোরি দিয়েছে অল আইজ অন রিয়াসি। এটা দেখে খুবই ভালো লাগলো যে আমাদের দেশেরই নয়, এমনকি যে হিন্দু ধর্মেরই নয়, সে অন্তত এই ঘটনাটাকে রেকগনাইজ করেছে আর এই ঘটনাটার উপর দুঃখ প্রকাশ করছে। কিন্তু সব থেকে দুঃখের খবর হলো যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার থেকে এখনো পর্যন্ত একটা কোনো ক্রিকেটার এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এমনকি তাদের সোশ্যাল মিডিয়াতে 2টো শব্দ পর্যন্ত তারা এখনো পর্যন্ত লেখেনি। এটা দেখে খুবই খারাপ লাগছে যে আমাদের দেশের ঘটনা, আমাদের দেশে এত বড় একটা জঙ্গি হামলা হলো, তার বিরুদ্ধে আমরা একবারও সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা ইউটিউব কোনো ভিডিওতে এসে আমরা 2টো কথা বলতে পারছি না। আমাদের বাক স্বাধীনতা কি কেড়ে নেওয়া হয়েছে? কেড়ে নেওয়া হয়নি। শুধুই ক্রিকেটার নয়, বলিউড সেলিব্রিটি থেকে বিভিন্ন সেলিব্রিটি পুরো ভারতবর্ষের, তারাও চুপ। এমনকি পলিটিশিয়ান, তারাও চুপ। কিন্তু এরাই এক সময় অল আইজ অন রাফা বলে সবাই তাদের স্টোরি লাগিয়েছিল, যে রাফার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, কোনো রিলেশনই নেই। 1000 কিলোমিটার দূরে সেই রাফা, সেখানে আমরা অ্যাকচুয়ালি অনেকে জানেই না যে রাফাতে অ্যাকচুয়ালি কি ঘটেছে। যারা স্টোরি লাগিয়েছে তাদের 50% জানে না যে এই রাফাতে কি ঘটেছিল। প্যালেস্তাইন, গাজা আর ইসরায়েলের মধ্যে কেন যুদ্ধ হচ্ছে, কি তাদের অতীত আছে, এটা নিয়েও তারা এখনো পর্যন্ত তারা জানে না। তবুও তারা স্টোরি লাগায় তাদের সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যখন নিজের দেশের মানুষ মরছে, নিজের ধর্মের মানুষ মরছে, তখন তারা চুপ। কিসের ভয়ে তারা চুপ এটা দেখে তো বোঝাই যাচ্ছে না। বলিউড অ্যাক্টররা তো চুপ থাকবেই, কারণ তাদের যে সিনেমা চালাতে হবে, তাদের যে পাকিস্তানে তাদের সিনেমা হিট করাতে হবে। কারণ আজকে যদি তারা রিয়াসি নিয়ে কথা বলে তাহলে জিনিসটা পাকিস্তানের এগেনস্টে যাচ্ছে, যেহেতু জঙ্গি সংগঠন পাকিস্তানের। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদের সিনেমা পাকিস্তান থেকে ইনকাম আসে। আজ পর্যন্ত আপনারা একটাও সিনেমা দেখেছেন যেখানে পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর লড়াই নিয়ে এরা এই 3 জন খান কোনো সিনেমা করেছে? না, করেনি, আর করবেও না। কারণ পাকিস্তান থেকে তাদের ইনকাম আসে। দেশ রসাতলে যাক, দেশের মানুষ মরুক, তাদের ধর্মের মানুষ মরলেই তখন তারা চিল্লে উঠবে #...
হ্যাশট্যাগ অল আইজ অন রাফা। আর তারাও বা কোথায়, যারা গাজা আর ইসরায়েলের যুদ্ধের সময় যে আমাদের ইন্ডিয়াতে বড় বড় মিছিল করছিল যে গাজার সাপোর্টে, প্যালেস্তাইনের সাপোর্টে, ইসরায়েলের সাপোর্টে, তারা এখন কোথায়? তারা কোনো কথা বলছে না কেন? মুখ কি বন্ধ তাদের? তারা এমন ভাব করছে যেন ঘটনাটা আমাদের দুনিয়াতেই ঘটেনি, মনে হচ্ছে মঙ্গল গ্রহে ঘটেছে আর এলিয়েনরা এখনো খবর দিতে লেট করেছে। আর আমার সব থেকে বড় আশা ছিল যে ইউটিউবারদের গুলোর উপরে, ইউটিউবাররা যারা আমাদের দেশের খেয়ে বেঁচে আছে, আমাদের মানুষ তাদের ভিডিও দেখছে বলেই তাদের ইনকাম সোর্স আছে, তারা বেঁচে আছে, জীবনযাপন করছে সেগুলোর উপরে, তারা অন্তত আমাদের দেশের মানুষের এই মর্মান্তিক ঘটনার উপরে একটা শব্দ বলতে পারলো না। কিসের ভয়ে? যে তাদের ভিউয়ার্স কমে যেতে পারে। এরা সেই সমস্ত ভারতীয় যে তাদের দেশপ্রেম তখনই জেগে ওঠে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়, যে পাকিস্তানকে হারিয়ে তখনই তারা শুধু সেই জায়গাতেই দেশপ্রেম দেখায়, তাছাড়া আর তাদের কোনো দেশপ্রেম নেই। যে নিজের দেশের মানুষ মরছে, যা কিছু হয়ে যাক, তাদের কোনো দেশপ্রেম নেই। ক্যারি মিনাতি, ভুবন বাম, আশিস চালচালানি, অন্তত এদের থেকে আমার আশা ছিল যে এরা দুটো কথা বলবে। আরো বড় বড় ইউটিউবার আছে যারা সবাই পুরো মুখ চুপ করে আছে, তারা সবকিছু দেখছে, বুঝছে, কিন্তু তারা কোনো কথাই বলছে না। আর সে কোথায়? যে সব থেকে বড় ভারত প্রেমী ধ্রুব রাথে, সে কোথায়? সে কেন কথা বলছে না? যে সে ভারতের জন্য এত কিছু ভাবে, ভারতবর্ষের জন্য তার প্রেম উথলে পড়ছিল ইলেকশনের আগে, যে কোনো পার্টিকুলার দলকে মানে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল ভারত প্রেম দেখিয়ে। সে কোথায়? সে কেন কথা বলছে না? তার মুখ কি এখন চুপ? তার প্রোপাগান্ডা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ তার যে সাবস্ক্রাইবার আছে তার মধ্যে 90% কোনো একটা পার্টিকুলার কমিউনিটি। আর এই ঘটনার এগেনস্টে যদি বলা হয় তাহলে পুরোটা সেই কমিউনিটির এগেনস্টে গিয়ে কথা বলা হবে। সে চায় না যে পাকিস্তান থেকে তার ভিউয়ার্স কমে যাক, সে চায় না যে ইসলাম ধর্মের ভিউয়ার্স তার কমে যাক, তো সেই জন্য সে চুপ। সে শুধু টাকা ইনকামের জন্য আছে, এটা কোনো ভারত প্রেম কিছুই নয়, এটা শুধু নিজের পকেটে টাকা উপার্জন করা আর নিজের ধারণাটাকে অন্যের মাথায় বসিয়ে দেওয়ার শুধু চেষ্টা, এটা আর কিছুই নয়। আর আমার খুব হাসি পায় আমাদের বাঙালি ইউটিউবার গুলোর ওপরে, তারা অন্তত তাদের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটা কথা বললো না। বাঙালির কি মেরুদণ্ড ভেঙে গেছে মানে সামনে এসে কথা বলার? নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, মানে এরা বড় বড় মানুষ ছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের অবদান খুবই বেশি ছিল, কিন্তু এখন সেই বাঙালি কি হয়েছে যে এত বড় একটা মর্মান্তিক জঙ্গি ঘটনা ঘটলো, সেখানে আমরা মানে একটা কথা বলতে ভয় পাচ্ছি সেখানে। আর বলবেই বা কি করে? তারা হয়তো জানেই না যে এমন কোনো ঘটনা ঘটেছে ৮২-তে। তারা তো শুধু কাকুর চপের দোকান আর বৌদির বিরিয়ানির দোকানের ভিডিও বানাতেই ব্যস্ত। তো তারা এই নিয়ে কথা বলে তাদের কোনো যাই আসে না। দেশের মানুষ মরুক, দেশ রসাতলে যাক, তাদের কোনো যাই আসে না। বড় বড় ইউটিউবার গুলো তারা তো নিজেদেরই ট্রোল করতে ব্যস্ত, তারা এই ঘটনা নিয়ে কি করে কথা বলবে? তাদের কাছে সময় নেই এই ধরনের কথা বলার। আর বঙ্গাই যে নিজেকে দাবি করে যে বাংলার সব থেকে বড় ইউটিউবার, কিন্তু সব থেকে বড় ইউটিউবার হওয়ার সাথে সাথে নিজের কিছু দায়িত্বও থাকে, সোশ্যালের উপরে সামাজিক দায়িত্ব কিছু থাকে, যেখানে যে জিনিসটা ভুল ঘটছে সেটা নিয়েও কিছু কথা বলার দায়িত্ব থাকে। কিন্তু না, সে প্রসেনজিতের সেই পুরানো সিনেমা গ্রুপগুলোকে ট্রোল করে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আরে বঙ্গাই ভাই, ধুতে থাকো বলা সেই ছোট বান্টিটাও বড় হয়ে গেছে, তুমি কবে বড় হবে? কন্টেন্টে একটু কিছু চেঞ্জেস নিয়ে এসো, সোশ্যাল ইস্যুর উপর একটু কথা বলো। বং মিডিয়া সে তো জবরদস্তি নিজের চ্যানেলে মানুষকে হাসানোর চেষ্টা করে। মানুষকে হাসানোটা ভুল জিনিস নয়, কিন্তু মানুষকে হাসানোর সাথে সাথে সোশ্যাল ইস্যু নিয়েও কথা বলা উচিত। এত বড় একটা জঙ্গি ঘটনা ঘটছে, এগুলো নিয়েও তো কথা বলা যায়। ক্যান বি লাইফস্টাইল, সে তো চুলে কালার করে ছাপড়ি সেজে বিভিন্ন ভুলভাল সোশ্যাল এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এখন আর বাস্তবে যেগুলো ঘটে না। এসআর কে শঙ্কর, সে তো এখন মানে পুকুরের কাঁকড়া আর মাছ ধরতেই সে ব্যস্ত। মিটি অফিসিয়াল, সে তো এখন ছোট ড্রেস পরে শুধু রিলস বানাতে মানে লিপসিং করতে সে এখন ব্যস্ত। তো সে আর কি করে জানবে সব ঘটনা কি ঘটছে? একমাত্র সিনেবাব আছে যে সোশ্যাল ইস্যু নিয়ে একটু হলেও কথা বলে, কিন্তু আদার্স কোনো ইউটিউবার, বাঙালি ইউটিউবার শুধু ওই ব্লগিং ছাড়া আর কিছু তাদের মধ্যে কোনো কন্টেন্ট নেই। যে কারো দোকানে যাবো, ক্যামেরা অন করবো, শুধু কাকু এই চপ বানাচ্ছে, এই পেঁয়াজি বানাচ্ছে, এই সব ছাড়া তাদের কাছে আর কোনো মানে আশা করাই যায় না তাদের কাছ থেকে। 9 জুন টিআরএফ জঙ্গি সংগঠন যে রিয়াসিতে এই 50 জন যাত্রীবাহী বাসের উপরে অ্যাটাক করার পরে ইনস্টাগ্রামে সে স্টোরি দিচ্ছে যে দিস ইজ জাস্ট আ বিগিনিং। তার মানে সে কি বলতে চাইছে? যে এটা সবে শুরু, এরপরে আরো বড় ভয়ঙ্কর অ্যাটাক আসতে চলেছে, বিস্ফোরণ আসতে চলেছে। এমনকি তো তারাও হুমকি দিয়েছে যে রাম মন্দির উড়িয়ে দেবে। তো এরকম যদি আমাদের দেশে চলতে থাকে, আর কতদিন ভারতীয়রা চোখ বুজে থাকবে, নাক কান বুজে কতদিন থাকবে? এবার তো কথা বলো সোশ্যাল ইস্যু নিয়ে। সবাই সবকিছু বোঝে, কিন্তু বলার ক্ষমতা কারোর নেই, কারণ তাদের একটাই প্রোপাগান্ডা যে তাদের ভিউয়ার্স যদি কমে যায়, ইনকাম যদি কমে আসে, পলিটিশিয়ান তাদের সাপোর্ট যদি কমে যায়,
এইরকম ভাবে যদি দেশ চলতে থাকে, শুধু ভোটের সময় ওই দল ওই করেছে, এই দল এই করেছে, আমরা আপনাদেরকে এই দেবো ওই দেবো, এছাড়া শুধু এগুলোই শুধু বললে হয় না। যে এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়। এই যে 50 জন যাত্রীবাহী বাসের উপরে যে অ্যাটাকটা হয়েছে, এটা কোনো পলিটিক্যাল কানেকশন এটা নেই। এখানে অন্তত ভারতীয়দের কোনো ধর্ম না দেখে সবাইকে এই নিয়ে কথা বলা উচিত। সবাই সব বুঝছে, কিন্তু চোখ কান নাক বুঝে সবাই চুপ করে আছে। ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এত বড় ঘটনা যখন কেউ কিছু বলছে না, সেখানে আর কিছু বলার নেই। আমার তরফ থেকে যতটুকু মানুষকে জানানোর ততটুকু জানালাম। ধন্যবাদ।